হাই বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। সরস্বতী পুজো তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো প্রথমেই চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে কলেজ মোড়ের ট্রেন্ড আছে সেইখানে। তার কারণ এখানে প্রত্যেকটা বছরে কিন্তু অসাধারণভাবে থিম করে থাকে। আর এবছরে যে থিম সে আর কী বলবো, এক আলাদা রকমেরই। থিমের নাম হলো কুরুক্ষেত্র। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় সকাল 7টা। কলেজ মোড়টা কতটা ফাঁকা লাগছে একবার দেখো। এটা নিয়ে এইখানে প্রায় 43তম বর্ষ সরস্বতী পুজো। আর এই হলো সেই বাইরের পজিশনটা। তো চলো তোমাদেরকে সরাসরি সবটাই দেখাবো এবং সবটাই বলবো এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এটা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। মাঝের মধ্যে কিন্তু একটি পার্টিশন দেওয়া রয়েছে, যেটা একদিকে প্রবেশ করা যাবে আর একটা হলো বাইর পথ, যেটা হয়ে বাইরের দিকে বেরোতে হবে। আর এই হলো সেই ভিতরের পজিশনটা। মহাভারতের এই ঐতিহাসিক যুদ্ধর ক্ষেত্রের আবহ ফুটিয়ে তুলেছেন এই থিমটার মধ্যে। মহাভারতের যুদ্ধের দৃশ্য রয়েছে কিন্তু এই ভিতরের পজিশনটায়। আমার মনে হয় রাতের আলোতে এক আলাদা রকম হয়ে উঠবে এই কুরুক্ষেত্র। আর ভিতরে মণ্ডপের কাছে যে পজিশনটা সে আর কি বলবো, জাস্ট আলাদা রকম। আর উপর দিকে তাকিয়ে কিন্তু মনেই হয় না যে আর নিচ দিকে তাকায়। আর উপরে কিন্তু রয়েছে বাবা বিষ্ণুদেব। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়া যে জগেশপল্লীর মোড় আছে সেইখানে। এখানেও কিন্তু প্রত্যেকটা বছরই খুব সুন্দর করে থাকে। আর এই বছরের থিম হলো এইটা। থিমের নাম হলো রঙিন বুদ্ধ। এই থিমে আলোকসজ্জা এবং শান্তির প্রতীক বুদ্ধর মূর্তিকে কেন্দ্র করে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এই যে থিমটা, এই থিমটা কিন্তু পুরোটাই টিংয়ের, যে তেলের টিং হয় সে তেলের টিং দিয়ে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর এখানকার মায়ের মূর্তিটা একবার দেখো কতটা সুন্দর। তো যাই হোক, এবার বলো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হবে আরও একটি নতুন ভিডিও সাথে।